এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ যারা এইরকম হালনাগাদ করার পরে রিসিভ পেয়েছেন তারা কিভাবে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো এনআইডি কার্ডটি ডাউনলোড করতে গেলে অনেকেই এই সমস্যার সম্মুখীন হন। তো আজকে আমি সঠিক নিয়ম এবং সঠিক নির্দেশিকাটি আপনার দেখাবো। আপনার সঠিক নির্দেশনাটি জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ করবেন, তাহলে আপনার খুব সহজে আপনার এনআইডি কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, যারা নতুন ভোটার হয়েছে তারা কিন্তু এখন এই ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। মিনিমাম 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা যারা নতুন হালনাগাদ হয়েছেন, 24 সালে যারা ছবি তুলেছেন, স্বাক্ষর দিয়েছেন, ফিঙ্গার দিয়েছেন বা নতুন ভোটার হালনাগাদ করার পরে এরকম স্লিপ পেয়েছেন, তাদের কিন্তু মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে। তারপরে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এবং আপনারা ঠিক সঠিক নিয়মেই যেই নিয়মটি আমি দেখাবো সেই নিয়মটি ফলো করে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে একটি সঠিক নিয়মে আপনার ভোটার স্লিপ নাম্বার দিয়ে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন, আজকে আমি A to Z বিস্তারিত দেখাবো। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। স্লিপ নাম্বার দিয়ে অথবা এনআইডি নাম্বার দিয়ে আপনারা এখান থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন, জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, যারা এইরকম ফর্ম নম্বর পেয়েছে তারাও এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং যারা এরকম এনআইডি কার্ড পেয়েছে আবার আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছেন তারাও ডাউনলোড করতে পারবেন। তো এখানে যে কাজটি করতে হবে, যারা ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন আমি তাদের জন্য দেখাবো। তো ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার দিয়ে একই সিস্টেমে আপনারা ডাউনলোড করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তো দেখুন, এখানে যে তথ্যটি আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমরা ফর্ম নাম্বার, জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালটি ভালোভাবে বসিয়ে দিলাম এবং নিচে ক্যাপচার কোডটি নিচের ফাঁকা ঘরে বসিয়ে দিব। তো দেখুন, ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যে কাজটি আমাদেরকে করতে হবে, তো দেখুন এখান থেকে ক্যাপচার কোডটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে সকল তথ্য যদি এখান থেকে ঠিক থাকে তাহলে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখবেন সাবমিট নামে যে অপশনটি দেখতে পারবেন, এই সাবমিট নামে এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। তো সাবমিট নামে এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। তো আপনি একটু পরে বারবার যখনই চেষ্টা করতেছেন তখনই এরকম দেখাচ্ছে, 1 মাস পর বা 2 দিন পর বা 3 দিন পর যখনই আপনি চেষ্টা করতেছেন তখনই এরকম দেখাচ্ছে। তো আমি একটি টিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টিক্সটি সকলে জানে এবং কেউ জানে না, তো যারা জানে না তাদের জন্য। তো দেখুন এখান থেকে সকল তথ্য আমাদের ঠিক আছে, শুধু ক্যাপচার কোডটি এখান থেকে আমরা বসিয়ে নিব। তো ক্যাপচার কোডটি এখান থেকে বসিয়ে নেওয়ার পরে যে কাজটি আমাদেরকে করতে হবে, তো সকল তথ্য ঠিকই থাকবে, শুধু ফর্ম নাম্বার, আমাদের যে হালনাগাদ ফর্ম নাম্বার আছে এই হালনাগাদ ফর্ম নাম্বারের শেষের দিকে আমাদেরকে যে কাজটি করতে হবে, বড় হাতে লিখব NID লিখবো আমরা। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে এই ফর্ম নাম্বারটি বা NF লেখার পর ফর্ম নাম্বারটি দিয়ে দেবেন। তারপর জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এবং ক্যাপচার কোডটি এখান থেকে বসিয়ে দেবেন। তো ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সকল তথ্য যদি ঠিক থাকে তো দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা দেখবেন। কারো কারো হতেও পারে, আবার কারো কারো নাও হতে পারে। তো যাদের হবে না তারা আবার আপনারা অপেক্ষা করবেন, পরবর্তীতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখান থেকে আমরা সাবমিট নামে যে অপশনটি আছে দেখুন, সাবমিট নামে অপশনটিতে ক্লিক করে দেবো। তো সাবমিট নামে অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু অটোমেটিক লোড নেবে। লোড নেওয়ার পর পরবর্তী যে ধাপগুলো সে ধাপে চলে আসবে। তো পরবর্তী ধাপগুলো আপনারা বসিয়ে নেবেন, আপনাদের যেটা হচ্ছে বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস, এটা আপনার সঠিক নিয়মে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পরে এখান থেকে আবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো পরবর্তী ধাপে আবার ক্লিক করার সময় পরবর্তী ধাপে আসার পরে এখান থেকে দেখাবে দেখুন উপরে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার যদি আপনার সচল থাকে তাহলে এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা ওটিপি নিতে পারবেন, অথবা যদি আপনার মোবাইল নাম্বার যদি সচল যদি না থাকে বা ফোন নাম্বার যদি কাছে না থাকে তাহলে এখান থেকে আপনারা নিচে দেখুন মোবাইল পরিবর্তন, এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করে নিয়ে সেই নাম্বারে আপনারা ওটিপি কোডটি নিতে পারবেন। তো যেহেতু আমার এই নাম্বারটি সচল রয়েছে তো সেজন্য আমি এখান থেকে যে কাজ করবো, বর্তমানে বার্তা পাঠান যে আছে এই বার্তা পাঠানে ক্লিক করলে আমাদের এই নাম্বারেই ওটিপিটি চলে যাবে। আর আপনারা যদি এখান থেকে যদি বলেন যে না আমি অন্য নাম্বারে নেব, তাহলে আপনারা অন্য নাম্বার এখানে পরিবর্তনে ক্লিক করে আপনার পরিবর্তনে ক্লিক করার পর অন্য নাম্বারে আপনার ওটিপি নিতে পারবেন। তো যেহেতু আমার সব কিছুই ঠিক আছে তো সেই জন্য আমি এখান থেকে বার্তা পাঠানে ক্লিক করব। বার্তা পাঠানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে 6 সংখ্যার কোড আসবে। তো 6 সংখ্যার কোডটি এখানে দিয়ে আমাদেরকে
যাচাই করতে হবে। তো দেখুন আমার ফোনের সঙ্গে সঙ্গে মেসেজটি চলে আসবে 4-5 সেকেন্ডের মধ্যে মেসেজটি আমার ফোনে চলে এসেছে। তো আমরা সেই ওটিপি কোডটি এখান থেকে বসিয়ে দিব। ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন বহাল, নিচে দেখুন এই বহাল অপশনে ক্লিক করতে হবে। আমাদের কিন্তু ওটিপিটি 1 মিনিটের মধ্যে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে বহালে ক্লিক করে দেবো, যেহেতু আমার সব কিছুই ঠিক আছে। তো বহালে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনার চাইলে এই নির্দেশিকাটি ভালোভাবে পড়ে নেবেন। নির্দেশিকাটি ভালোভাবে পড়ে নেওয়ার পরে আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের বা আপনার চাইলে আরেকটি ফোন ব্যবহার করতে পারেন। এখান থেকে সরাসরি যে কাজটি করতে হবে, আপনাদেরকে প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটি আছে, তো এই এনআইডি ওয়ালেট নামে এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এনআইডি ওয়ালেটটি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে যে কাজটি করতে হবে, তো দেখুন আমি এখান থেকে ইনস্টল করে নিলাম। এনআইডি ওয়ালেটটি ইনস্টল করে নেওয়ার পরে আমরা আবার এখান থেকে যে ক্রোম ব্রাউজারে চলে যাব বা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে যে কোনো একটি আপনার ভাষা সিলেক্ট করে নেবেন, বাংলা ইংলিশ। আমি এখান থেকে বাংলা করে নিলাম। নেওয়ার পরে এগ্রি, নিচে যে অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্যামেরা চালু করুন। এখানে ক্লিক করে আমরা অ্যালাউ দিয়ে নিব। এখান থেকে যে পারমিশনগুলো যাবে আপনার ঠিক সেই পারমিশনগুলো এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার পারমিশনগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার আমরা আমাদের যে ক্রোম ব্রাউজারে চলে যাব। তো দেখুন আমার এখানে দেখাচ্ছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। তো এইরকম যদি দেখায় তাহলে আপনারা একটি ফোনের মাধ্যমেই ডাউনলোড করতে পারবেন। আর এখান থেকে যে এই অপশনটি না দেখায়, তাহলে শুধু যদি সরাসরি যদি আপনার কিউআর কোড দেখায়, তাহলে আপনাকে আরও একটি ফোনের সাহায্য নিতে হবে। তো দেখুন এখানে যদি আপনার কিউআর কোড দেখায় সরাসরি, এই লাল ঘর যদি না দেখায়, দেখুন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটা যদি না দেখায়, এখানে যদি সরাসরি কিউআর কোড দেখায়, তাহলে আরেকটি ফোনের সাহায্য নিতে হবে। সেই ফোনে আপনারা এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে নিয়ে এখান থেকে সেই কিউআর কোডটি স্ক্যান করে নিয়ে আপনার সেই ফোনে আপনারা আপনাদের যে ফেস স্ক্যান, সেই ফেস স্ক্যানটি দিয়ে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এইরকম যদি দেখায় তাহলে আপনারা আর কোনো ফোনের সাহায্য নিতে হবে না। জাস্ট শুধু এখান থেকে এই ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনআইডি ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে। ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে একটি ক্লিক করে নিব। এখানে একটি ক্লিক করার পরে আপনারা এই নির্দেশিকাটি ভালোভাবে পড়ে নেবেন। মুখমণ্ডলগুলো এখান থেকে দেখুন যে অপশনগুলো দেওয়া আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং উপরে ছবির যে সিস্টেমগুলো, সেই ছবির সিস্টেমটা দেখুন এভাবে আপনাকে স্ক্যান করে নিতে হবে। তো এখান থেকে সব কিছু দেখার পরে নিচের দিকে দেখবেন ফাঁকা ঘর একটি আছে, এই ফাঁকা ঘরে একটি ক্লিক করে দেবেন। ফাঁকা ঘরে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন ফেস স্ক্যান শুরু করুন যে অপশনটি আপনারা দেখতে পাবেন, সেখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। তো দেখুন আমি এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে ফেস স্ক্যান শুরু করুন এখানে একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এনআইডি ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে। তো কিভাবে এনআইডি ওয়ালেটে দেখুন আপনারা স্ক্যান করবেন। তো আমি যেহেতু একটু মেয়ের এনআইডি কার্ডটি ডাউনলোড করতেছি, সো সেই জন্য আমি মেয়ের ছবিটি দেখাবো না। আমার মুখমণ্ডল আমি কিভাবে ফেস করতেছি আপনার সেটা দেখবেন। তারপর আমি পরবর্তীতে সেই মেয়ের স্ক্যান মুখ ব্লার করে দিয়ে আমি তার ফেস স্ক্যানটি সম্পূর্ণ করে নেব। তো দেখুন এখান থেকে আপনার ধীরে ধীরে স্ক্রিনটি অনুসরণ করবেন। এই নিচে স্ক্রিনটি আপনার অনুসরণ করবেন, যেভাবে করতে বলবে আপনারা ঠিক সেমভাবে আপনার মুখের ডিজাইন বা মুখ আপনারা নিয়ে যাবেন। তাহলে আপনারা দেখবেন সঠিক নিয়মে স্ক্যান সম্পন্ন হবে। তো দেখুন এখান থেকে ঠিক আছে, এই ঠিক আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে সরাসরি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। দেখুন আমি এখান থেকে ঠিক আছে ক্লিক করলাম, সরাসরি দেখুন এখান থেকে প্রার্থীর যে যার আমি এনআইডি কার্ডটি ডাউনলোড করব তার নামটি দেখাচ্ছে এবং এখান থেকে যে কাজটি করতে হবে নিচের দিকে আমরা আসবো। আমরা এখানে আর কিছুই দেখবো না, নিচের দিকে আসবো। এড়িয়ে যান যে অপশনটি আছে, এই এড়িয়ে যান এই অপশনটিতে আমরা একটি ক্লিক করে দেবো। তো এড়িয়ে যান এখান থেকে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে দেখুন এখান থেকে দেখুন যার নাম তার নাম দেখাচ্ছে এবং এনআইডি দেখাচ্ছে এবং বাসা এবং তার ঠিকানা দেখাচ্ছে। আমি এটা ব্লার করে দিলাম কারণ এটা হচ্ছে তার ব্যক্তিগত একটা বিষয়। এখান থেকে আমাদের এখান থেকে কোনো কাজ নেই। এখান থেকে নিচের দিকে আসবো, আসার পরে এনআইডি ডাউনলোড, এই এনআইডি ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এনআইডি কার্ডটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি সঠিক নিয়মে আপনাদেরকে দেখালাম কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয়। তো দেখুন ফর্মের সঙ্গে নামের মিল আছে কি না, এবং আমি এই এনআইডি কার্ডটি দেখুন প্রদানের তারিখ 4/3/2025 অর্থাৎ 4 তারিখে আমি এই এনআইডি কার্ডটি ডাউনলোড করেছি। তো এই ভিডিওতে আমি A to Z তার প্রমাণসহ দেখালাম এবং ফর্ম নাম্বার দেখালাম এবং ফর্মের সঙ্গে নামের মিল আছে কিনা আপনারা দেখে নেবেন। অনেকেই বলে যে আপনি ভুয়া দেখাচ্ছেন,
তো এটা হচ্ছে সঠিক, কারো হবে এবং কারো হবে না। তো যারা 25 সালে ভোটার হালনাগাদ করেছে তাদের কিন্তু হবে না, তাদের মিনিমাম 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে, তারপরে একই নিয়মে এবং একই প্রসেসে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এই এনআইডি কার্ডটি 4 তারিখে ডাউনলোড করেছি। তো দেখুন তার ফর্মের সঙ্গে তার নামের মিল আছে, সকল তথ্য মিল আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।